আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েডিং গেস্ট মেকআপ একটা লুক। তো তার জন্য ফার্স্টে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছিলাম ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ দিয়ে। এটা স্কিনের এক্সট্রা যা অয়েল আছে সেগুলোকে কিন্তু রিমুভ করে দেবে। দেন এখানে আমি ইউজ করছি ডট অ্যান্ড কির একটা ভিটামিন সি সিরাম। এই সিরামটা সত্যি কথা বলতে আমার স্কিনে একটুও স্যুট করে না। এই সিরামটার জন্য আমি পুরো মুখে একনে ভর্তি, কিন্তু এই সিরামটা এত গ্লো প্রোভাইড করে, মানে এটা অন্য কোনো প্রোডাক্ট করতে পারে না এত গ্লো প্রোভাইড। তাই জন্য একনে হলে আমি মাঝে মাঝে ইউজ করি এটা। তারপরে এখানে আমি ল্যাকমির লুমি ক্রিম ইউজ করছি। এটাও কিন্তু খুব সফট স্যাটেল একটা মানে গ্লো প্রোভাইড করে, খুব ওভার কিছু না, খুব স্যাটেল গ্লো করে, একটু পিঙ্কিশ টাইপের, একটু হাইড্রেশন ময়শ্চারাইজ এগুলোও প্রোভাইড করে এটা। দেন এখানে ময়শ্চারাইজার হিসাবে ইউজ করেছি ইমোলিন শুধুমাত্র মেডিকেল শপেই পাওয়া যায়, আমি জানি না অন্য কোথাও পাওয়া যায় কি না, মেডিকেল শপেই শুধুমাত্র পাওয়া যায়। এটা সব টাইপের স্কিনের জন্য, সব সিজনে সবার জন্য পারফেক্ট একটা ময়শ্চারাইজার। তারপর হচ্ছে এখানে প্যাকে একটা হাইড্রেটিং মিস ইউজ করছি। এটা আমি রিসেন্ট মানে কিনেছি, আর এটা এত ভালো, আমি জাস্ট অবসেস হয়ে পড়েছি। এটা প্যাকের নিউ লঞ্চও যদিও। এখানে আমি রিকর্ডের একটা প্রাইমার ইউজ করছি। এটা স্কিনে যে এক্সট্রা অয়েল আছে সেটাকে রিমুভ করে দেয়, আর একটা স্মুথ টাইপের বেস ক্রিয়েট করে এটা। তারপর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি এলভের ফাউন্ডেশনটা অনেক দিন পর আজকে আমার চোখে পড়লো, তাই জন্য ইউজ করলাম। মানে আমি এটার কথা একদমই ভুলেই গেছি যে এলফের কিছু জিনিস আমার কাছে আছে বলে। এই ফাউন্ডেশনটা আমি প্রথম যখন ইউজ করেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম যে প্রচণ্ড ভালো, মানে মিডিয়াম কাভারেজ দেয়, কিন্তু এইটা এত রিজনেবল প্রাইসের মধ্যে এত ভালো, মানে কিছু বলার নেই এটা জাস্ট। তাই জন্য আজকে ভিডিওতে ভাবলাম ওয়েডিং গেস্ট মেকআপ লুকে এটা শেয়ার করাই যাক, অনেকদিন পর হাতের সামনে পেয়েছি বলে। তারপর এখানে আমি লরিয়েলের কনসিলার ইউজ করছি। এটা সত্যি কথা আমি ভিডিওতেই ফার্স্ট টাইম ইউজ করলাম। মানে আমি না ভাবতে পারিনি যে এটা এত ভালো। আমি শুনেছি এটা নাকি খুব সফট, মানে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আমি সিরিয়াসলি মানে ফার্স্টবার ব্লেন্ড করার পর দেখলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, আমি যেন পুরো গায়েব হয়ে গেছে কনসিলারটা, এত স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছিলো কনসিলারটা, মানে জাস্ট অসাম। আমি তো রেগুলার বেসিসে এবার এটাই আমার ফেভারিট হয়ে গেল মনে হয়। তারপর এখানে আমি ইনসাইডের একটা ব্লাশ ইউজ করছি। ক্রিম ব্লাশ ইউজ করলে না লুকসটা খুব ন্যাচারাল আর সফট আসে, তাই জন্য সবসময় ক্রিম ব্লাশ ইউজ করি। তারপর পুরো বেসটাকে রিমেলের কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। তারপর এখানে আমি ব্লাশারের যে পোর্শনটা ছিল সেটা আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্লাশার দিয়ে ভালো করে সেট করে নিয়েছিলাম। তারপর এখানে কন্ট্রোর ইউজ করছি সুগারে। আমি সুগারের কন্ট্রোর এই কারণেই ইউজ করছি কারণ এটা খুবই একটা লাইট কন্ট্রোর, মানে খুবই লাইট টাইপের একটা কন্ট্রোর করে। অনেক কন্ট্রোর থাকে খুব হেভি হয়, কিন্তু এটা খুব একটা সফট সেটেল করে। যেহেতু মেডিসিন খুব হেভি লাগে মেকআপ করার পর ফেসটা, তাই জন্যই আমি এটা ইউজ করছি, নাহলে আমি কন্ট্রোল খুব একটা কিন্তু করি না, স্কিপ করে যায়। দেন এখানে আমি ম্যাকের হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা জাস্ট ওয়াও, মানে আমার কেনার পর মনে হয়েছে যে আমি ঠিক জায়গাতে ইনভেস্ট করেছি। তারপরে এখানে আমার বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আই মেকআপটা করেছি। ফার্স্টে এখানে আমি ডিলেন্সের যে প্যালেটটা আছে সেটার থেকে একটা ইয়েলো কালার নিয়ে পুরো আইলিডের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম। এটা ট্রানজিশন কালার হিসেবে ইউজ করেছিলাম। তারপরে পার্পেলিশ রেড আর একটা ব্রাউন কালার নিয়ে আমি আউটার কর্নারে ইউজ করেছিলাম। তারপরে এই রেডিশ ব্যাপারটাকেই আমি একটু ব্রাউন টোনে আনতে গিয়ে একটা মানে ইউরোপ কালারের একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করেন। তারপরে ভাবলাম যে বেকার ব্রাউনটাই ইউজ করতে পারতাম, কিন্তু আবার দেখলাম যে কালারটা একটু অন্য কালার এসেছিলো। যদিও বা শুধু ব্রাউন ইউজ করলে হয়তো এটা আসতো না, বাট আমার আউটফিটের সাথে কিন্তু খুব ভালো মানে চলে গেছিলো। সেম ব্রাউন কালার কিন্তু লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিয়েছিলাম। এখানে দ্য ফেসেস ক্যানাডার একটা কাজল ইউজ করেছিলাম, আইলাইনারের মতন পুরোটা হাত দিয়ে স্মাচ করে দিয়েছিলাম। তারপর ম্যাকের সেম হাইলাইটার দিয়ে আমি পুরো হাইলাইট করেছিলাম ইনার কর্নার আইব্রোটা। তারপরে এখানে আমি হুডা বিউটির একটা মাস্কারা ইউজ করেছিলাম। আর স্টে কুইকের এটা একটা ব্রাউনিশ পিঙ্ক কালারের একটা লিপস্টিক, খুবই ভালো, মানে সব স্কিনের জন্য যা খুব ভালোভাবে যায়, যত স্কিন ডার্ক হোক না কেন সব স্কিনে পারফেক্ট যায়। তারপরে এখানে ফেসেস কানাডার একটা ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। এই হচ্ছে আমার কমপ্লিট লুক হেয়ার অ্যান্ড ইয়াররিংস পরার পর। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা আছে, ততক্ষণ সাবধানে থেকো, টাটা।